মাত্র ৩,৫০,০০০ টাকা দিয়ে আপনি জমি কিনবেন আল-মদিনা আবাসন প্রকল্পে এবং এই টাকার অর্ধেক পরিমাণ আপনি দিবেন, আপনার নামে জমিটা রেজিস্ট্রি করে দেওয়া হবে এবং আপনার প্লটটা বুঝিয়ে দেওয়া হবে, আপনি সেটা হ্যান্ডওভার পেয়ে যাবেন, সেটা ইউজ করতে পারবেন। বাকি টাকাটা আপনি অল্প অল্প করে কিস্তির মাধ্যমে পরিশোধ করতে পারবেন। মাত্র ১০,০০০ টাকা কিন্তু মাসিক কিস্তিতে আপনি পরিশোধ করতে পারবেন আল-মদিনা আবাসন প্রকল্পের এই চমৎকার প্লটগুলো। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, আপনি পেছনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে প্লটগুলো সাজানো আছে এবং এগুলো ম্যাক্সিমামই বিক্রি হয়ে গেছে। যারা আপনারা চান স্বল্প আয়ের মানুষ, যারা প্রবাসে আছেন, বাংলাদেশে আছেন, যে যেখানে আছেন, আপনারাও যদি এই আল-মদিনা আবাসন প্রকল্পের একটা গর্বিত মালিক হতে চান, জমির মালিক হতে চান, মাথা গোজার একটা ঠাঁই করতে চান ঢাকা শহরের পাশে, অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে কিন্তু কমার্শিয়াল জোন হচ্ছে অনেক বড়, চাইলে আপনি এখানে শেয়ারও কিনতে পারেন। মাত্র 0.5% জায়গা কিনেও কিন্তু আপনি একটা অ্যাপার্টমেন্ট এবং একটা দোকানেরও মালিক হতে পারবেন। আমি বলবো এটা হচ্ছে লোকেশন নিয়ে অনেকেই বলবেন যে ভাই লোকেশনটা কোথায় একটু বলে দেন। আমি শুরুতেই বলে দিচ্ছি, এটা হচ্ছে হেমায়েতপুর, সাভার হেমায়েতপুর গাবতলী ঠিক পরপর হেমায়েতপুর থেকে কিন্তু অল্প একটু দূরত্বে ধল্লা বাজার, ঠিক ধল্লা বাজারের সাথে লাগানো চমৎকার এই আল-মদিনা আবাসন প্রকল্প। পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা এখানে একটা প্লটের মালিক হতে পারবেন। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো বিলাল ভাই আমাদের সঙ্গে রয়েছেন। বিলাল ভাই, আপনি এখানে কি দায়িত্বে আছেন? আমি এখানে মার্কেটিং এন্ড সেলস এর ম্যানেজার হিসেবে। ওকে, মার্কেটিং এন্ড সেলস এর ম্যানেজার হিসেবে রয়েছেন বিল্লাল ভাই। এবং যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন দর্শক, আমি বলবো অবশ্যই আপনারা বিল্লাল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনের নাম্বার দেওয়া আছে। আমরা পুরো ভিডিওতে বিল্লাল ভাইয়ের মাধ্যমে জানতে চাইবো যে এই প্রকল্পের আসলে প্ল্যানিং কি, খরচ কেমন, কত টাকা হলে আসলে জমিগুলো কিনতে পারবে এবং কি কি প্ল্যানিং নেক্সট টাইমে, সেটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। ওকে, শুরুতে আমি জানতে চাই যে এই লোকেশনে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে? আমাদের এটা যদি ঢাকা থেকে কেউ আসতে চায় সেক্ষেত্রে হচ্ছে ঢাকা গাবতলী হেমায়েতপুর স্ট্যান্ডে আসবে। এখান থেকে বাম সাইডে যে সিংগাইর মানিকগঞ্জের যে রোডটি গিয়েছে সেই রোডে ঢুকলে সিংগাইর ব্রিজটা পার হলে ধল্লা বাজারের পরেই হচ্ছে আমাদের এই প্রজেক্ট। ওকে ওকে, চমৎকার। এবং কেউ যদি চায় যে এখানে আশেপাশে অনেকেই আছেন যারা বসবাস করেন, তারা যদি দেখে থাকেন এই প্রকল্প, হয়তো বা অনেকে প্রবাসে আছেন যে ভাই আমার বাড়ির পাশেই হচ্ছে এই প্রকল্প, সে কিন্তু খুবই ইন্টারেস্টেড হবে। হ্যাঁ, অনেকেই এরকম ফোন করতেছে। এর আগেও আপনার একটি ভিডিও দেখে অনেকেই এই এলাকার অনেকে ফোন করেছে যে আপনাদের এখানে এত সুন্দর একটা প্রজেক্ট হয়েছে আমরা জানি না, তো তারাও নিতে চায়। ইনশাআল্লাহ সবার জন্যই আমাদের তো সুযোগ সুবিধা বলাই আছে। আমরা হচ্ছে প্রাইজিং এও কোনো হিডেন রাখিনি। আমাদের হচ্ছে প্রাইসটা তো বলেই দেওয়া আছে, 3,50,000 টাকা করে আমাদের দাম। এখন সেখান থেকে প্রবাসীদের বরাবরই আমরা কিছু না কিছু সুযোগ সুবিধা দিয়ে থাকি। ইনশাআল্লাহ এবারও সেরকমটাই থাকবে। আচ্ছা, তাহলে আমরা একটু ভেতরে যাব। আপনাদের যেহেতু আসলে এখানে প্লট গুলো অলরেডি বিক্রি হয়ে গেছে, রেজিস্ট্রি হয়ে গেছে এবং এগুলো আপনারা হ্যান্ডওভারও দিয়ে দিয়েছেন, তাই তো? এখন কেউ চাইলে যেখানে এখানে যে জমির মালিক, উনি চাইলে এখন বাড়ি করতে পারবে? জি, এখানে এখন চাইলে বাড়ি করার সময় আমাদের তো বিদ্যুতের লাইন, মেইন লাইনও তো এখানে নেওয়া আছে। এবং পানির ব্যবস্থাটা হচ্ছে ডিপ, এখন তো ডিপের তো খুব ভালো পানি। আমরা যখন এখানে ওয়াসার সিস্টেমটা করব তখন তো আমাদের থেকে নিবে। তাছাড়া এখন হচ্ছে সে ডিপ দিয়ে চালাতে পারবে, ডিপ দিয়ে চালাতে পারবে। আর এটা তো ন্যাচারালি কত পরিমাণ উঁচু, এখানে ওই যে আশেপাশে বাড়িঘর কিন্তু আছে, অলরেডি বসবাস শুরু করে দিছে। যদিও আমাদের প্রজেক্ট এরিয়াটার মধ্যে আমরা এতদিন পারমিশন দেইনি, এখন আস্তে আস্তে পারমিশন দিয়ে দিচ্ছি। ওকে ওকে, আচ্ছা, এখানে মোটামুটি আপনাদের এই ব্লকটা কত কি? এটা হচ্ছে এ ব্লকের 2 নম্বর রোড। এ ব্লকের 2 নম্বর রোড। কয়টা ব্লক হবে এখানে? আমাদের এখানে মোট 5টি ব্লক হবে। 5টা ব্লক হবে। প্রত্যেকটা ব্লকের মাঝখানে মাঝখানে তো রোড আছে এরকম? হ্যাঁ, প্রতিটা ব্লক। এখন আরো একটা সুবিধা হচ্ছে আমাদের এই প্রজেক্ট থেকে এক একটা ব্লক থেকে আরেকটা ব্লকে যেতে যে কোনো রোডে ঢুকলেই যেতে পারবে। কোনটা থেকে রিটার্ন আসতে আমাকে যে আবার এভিনিউতে যেতে হবে এমন না, এরকম না। যেই রোডেই ঢুকি না কেন আমি ওইটা থেকে অন্য একটা ব্লকে খুব সহজেই যেতে পারবো। বাহ, সুন্দর। আচ্ছা, এই শাখা রাস্তাটা দাঁড়িয়ে আছি আমরা নাকি? এইটার কত ফিট রাস্তা? এটা হচ্ছে 20 ফিটের রাস্তা। 20 ফিটের একটা রাস্তা। আমরা এভিনিউ রাস্তাটা একটু দেখে নিই। এভিনিউ রাস্তাটা দেখে নিই। এটা হচ্ছে আপনাদের যে লোকেশন, ঠিক সামনে হচ্ছে যে সাইনবোর্ডটা আছে আমি দেখতে পাচ্ছি, এই সাইনবোর্ডের এখানে হচ্ছে মেইন রোড। হ্যাঁ, আমাদের সরকারি রোড। জি, আচ্ছা, সরকারি রোড। এর ঠিক পরপর যে এখানে বড় একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি, এটা আপনাদের সাইট অফিস। এইখানে মূলত হচ্ছে আপনাদের কমার্শিয়াল জোন। আমাদের এখানে একটু সিস্টেমটা বললে যারা গ্রাহক আছে তাদের বুঝতে পারবে। আমাদের এই যে এরিয়াটা দেখা যাচ্ছে, আমাদের মূল গেট হচ্ছে ওইটা, এন্ট্রি গেট হচ্ছে ওইটা, 40 ফিটের থাকবে। ওকে, ওইটা থেকে ঢুকলে এই ভেতরের এইটা যে আবার আসছে, এটা হচ্ছে 30 ফিটের। আমি 30 ফিটের এভিনিউতে দাঁড়ানো আমি। ওকে, 30 ফিটের এভিনিউ রাস্তায় দাঁড়ানো আপনারা। মূলত পতাকা দিয়ে এবং হচ্ছে এখানে সুন্দর করে খুঁটি দিয়ে বোঝানো হয়েছে যে এটা হচ্ছে আপনাদের এভিনিউ রাস্তা। তার মানে হচ্ছে এভিনিউ মেইন রোড দিয়ে ঢুকে এখান থেকে বামে ঢুকলো এবং ডানে চলে গেল। এখন যে আমাদের এই যে জায়গাগুলো দেখা যাচ্ছে, এই জায়গাগুলোর ঘিরেই হচ্ছে কমার্শিয়াল জোন।
মানে এখানে কিন্তু আবার আলাদা আলাদা পার্ট পার্ট করা আছে, যেমন আমাদের শুরুতেই থাকবে সবজি বাজার, তারপর হচ্ছে মুদি বাজার, তারপর হচ্ছে মার্কেট, তারপরে ফুড কোর্ট, এভাবে করে পার্ক পর্যন্ত আমাদের 6টার মতো জোন করা থাকবে। এই জোনের মধ্যে হচ্ছে কমার্শিয়ালে যারা আমাদের শেয়ার কেনে তারা কিনতে পারবে। এখানের এই যে ভাগটা করে এখানে বোঝানো হয়েছে, এই আমাদের এভিনিউতে আসার জন্য কিন্তু প্রতিটা যে পার্ট বাই পার্ট যে প্রতিষ্ঠানগুলো হবে ওরা প্রত্যেকটারই একটা করে গেট আবার এই পাশে থাকবে এবং একটা থাকবে সরকারি রোডের পাশে। কেউ চাইলে বাহির থেকেও এসে এখান থেকে তার প্রয়োজনীয়তা মিটিয়ে আবার চলে যেতে পারবে। আবার হাউজিং এ যারা থাকবে তাদের জন্য তো অবশ্যই এখান থেকে কাছাকাছি হতে হবে। এই জন্য আমরা এইভাবেই এই ডিজাইনটা করেছি। ইনশাল্লাহ যারা এখানে কমার্শিয়াল ভাবে এই আমাদের শেয়ারে যারা এখান থেকে বিনিয়োগ করবে, ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে অনেক লাভবান হবে, অনেক লাভবান হবে। আচ্ছা, তার মানে আমরা এভিনিউ রাস্তাটা দেখে ফেললাম এবং আমরা একটু ভেতরে যেতে চাই। আপনাদের মসজিদের কাজও সম্ভবত নির্মাণ কাজ শুরু হয়ে গেছে। তার মানে একটা হাউজিং এর মধ্যে কিন্তু আসলে মসজিদ এবং স্কুল কলেজ অনেক কিছু প্ল্যান পরিকল্পনা থাকে। আপনাদের মসজিদ এছাড়া আর কি কি প্ল্যান আছে? আমাদের এখানে মসজিদ, আমাদের সেন্ট্রাল যেটা ওটা তো মসজিদ, মার্কেট, হসপিটাল এগুলো তো থাকবে স্কুলের জন্য, এবং একাধিক মাদ্রাসা আছে। আর প্রত্যেকটা ব্লকেই আমাদের একটি করে মসজিদ হবে। সেটা আমাদের আওতাধীনই হচ্ছে, আমরাই জমি দিচ্ছি, এটা কারো কোনো খরচ বহন করতে হবে না। তবে কেউ যদি চায় আমি মসজিদে সহযোগিতা করবো, সেটা ভিন্ন জিনিস, সেটা ভিন্ন বিষয়। তবে জমিটা হচ্ছে আমরা আলমদিনার পক্ষ থেকেই দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন না, বাউন্ডারির কাজ তো অলরেডি শুরু হয়ে গেছে এবং অনেকগুলো শেষও হয়ে গেছে। এখন যারা যারা ডেভেলপমেন্ট ফিটা দিচ্ছে আমরা তাদেরটা রেডি করে দিচ্ছি, প্লটটা রেডি করে দিচ্ছেন। এবং এখানে প্লট আকারে সব কিন্তু বাউন্ডারি করা আমরা দেখতে পাচ্ছি। এগুলো সবই ম্যাক্সিমাম এ ব্লকের এই সাইডটা ম্যাক্সিমাম সেল হয়ে গেছে। ম্যাক্সিমাম না, একেবারে বলা যায় সম্পূর্ণটাই শেষ হয়ে গেছে, এরকম নাই। এ ব্লকে কয়েকটা কিছু প্লট আছে যেগুলো ইনস্টলমেন্টে দিয়েছিলাম আমরা, সেই ইনস্টলমেন্ট চলতেছে। তবে ইনস্টলমেন্ট চলা অবস্থাতেও কিন্তু আমরা বাউন্ডারি করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ইনস্টলমেন্ট চলা অবস্থায়ও বাউন্ডারি, সে খরচটা যদি আগে দিয়ে দেয় যে আমি ইনস্টলমেন্ট চলতেছে চলুক, আমি বাউন্ডারি খরচটা দিয়ে দিলাম, আমাকে এটা করে দেন। আচ্ছা, একটা প্রশ্ন আমার মাঝখান দিয়ে আছে, সেটা হচ্ছে যে কেউ যদি অর্ধেক টাকা দেয়, আপনারা তাকে রেজিস্ট্রি দিচ্ছেন জমি, এবং সে যদি বাউন্ডারির টাকাটা দেয়, আপনারা বাউন্ডারি করে দিচ্ছেন। এই জমিটা রেজিস্ট্রি পাওয়ার সাথে সাথে সে কি ব্যবহার করতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের যে সিস্টেমটা হচ্ছে, আপনার জমি যদি কোনোটা পছন্দ হয়, সেটা হোক আপনার লেআউট দেখে, হোক আপনার ফিজিক্যালি ভিজিট করে, আপনি যেটা পছন্দ করবেন যে আমি এই প্লটটা নিব, সেই প্লটটাই হচ্ছে আপনাকে দখল দেওয়া হবে। আগে আপনাকে মেপে বুঝিয়ে দিব জায়গা যে আপনি ঠিকঠাক মতো পেয়েছেন কিনা। তারপর হচ্ছে সে বুকিং প্রসেসিং এ যাবে, বুকিং করে তার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে না আমি আরেকটু যাচাই বাছাই করবো বা কি, এটা তার ইচ্ছা, কিন্তু মিনিমাম একটা পেমেন্ট দিয়ে বুকিং করে হচ্ছে বাকি কার্যক্রম পরিচালনা করতে হবে। এবং খুব শর্ট টাইমের মধ্যেই হচ্ছে আমরা হচ্ছে রেজিস্ট্রি দেওয়ার জন্য প্রস্তুত। আমরা ক্লায়েন্টদের খুঁজি রেজিস্ট্রি দেওয়ার জন্য। এটা কিন্তু একটা মজার বিষয়। অনেকেরই অভিযোগ থাকে যে আমাদের রেজিস্ট্রি দেয় না। হ্যাঁ, অনেক আবাসন আছে যারা আসলে টাকা দেওয়ার পরিশোধ হওয়ার পরও রেজিস্ট্রি দিচ্ছে না, এবং রেজিস্ট্রি দিলেও হয়তো হ্যান্ড ওভার দিচ্ছে না, তাকে ঘুরাচ্ছে, এই ধরনের আসলে কমপ্লেইন থাকে। অথচ আপনারা যেটা করছেন, আপনারা ঠিক তার উল্টাটা করছেন। মানে আপনারা রেজিস্ট্রি দিচ্ছেন, হ্যান্ড ওভার দিয়ে দিচ্ছেন, পরে দেখা যায় যে সে কিস্তিতে তার বাকি টাকা সে দিতে পারছে। আমরা আগে জমিটা তাকে বুঝাই দিচ্ছি, দেওয়ার পরে আমরা হচ্ছে অর্ধেক, মিনিমাম যে অর্ধেকের যেটা সিস্টেম, অর্ধেক পেমেন্ট আমাদের দিচ্ছে, ওই পেমেন্টটা নিয়ে আমরা হচ্ছে তাকে রেজিস্ট্রি করে দিচ্ছি। রেজিস্ট্রি করে দিলে দখল এবং মানে এক কথায় সাবকবলা রেজিস্ট্রির সাথে নামজারি যা আছে এ টু জেড কমপ্লিট করে দিচ্ছি আমরা। যার কারণে পরবর্তীতে কোনো প্রকার এই জমি নিয়ে তার কোনো ঝামেলা পোহাতে হবে না, বরং আমরা তাকে খুঁজবো পেমেন্টের জন্য। ওকে ওকে, আচ্ছা, সেটাই তো। খুবই চমৎকার আলমদিনা আবাসন। ভাই, আপনার কাছ থেকে আরো আমাদের অনেক কিছু জানার আছে। আমাদের দর্শক অনেকে আছেন যারা প্রবাসে থাকেন, যারা বাংলাদেশে স্বল্প আয়ের মানুষ আছেন, অনেকে দেখা যায় যে একটু একটু করে সঞ্চয় করে। তো সেই সঞ্চয়টা আসলে ব্যাংকে না করে সে যদি চায় একটা জমিতে সঞ্চয় করতে, জমির ইনভেস্টমেন্ট মানে হচ্ছে একটা স্বর্ণ। তার মানে সে এইটার দিন দিন যেমন দামটা বাড়বে, এবং এটা একটা সম্পদ যেটার সে সবসময় দৃশ্যমান থাকবে। মানে এটা নষ্ট হয়ে যাওয়ার মতো, হারিয়ে যাওয়ার মতো কোনো সুযোগ নেই। ধরেন বাসায় স্বর্ণ রাখলেও কিন্তু অনেক সময় ডাকাতি হতে পারে, চুরি হতে পারে, অনেক কিছু হতে পারে। বাট জমি কেনা মানে হচ্ছে আমার জমি আমার নামে লেখা আছে, এবং একটা আবাসন প্রকল্পের মধ্যে এটার যত দিন যাবে তত দাম বাড়বে, এবং চাইলে আমি এখানে বাড়ি করব, থাকবো, বাচ্চা কাচ্চা নিয়ে বসবাস করব, খুব সুন্দর কিছু ফ্যাসিলিটিস থাকবে এখানে। যেহেতু একটা আবাসন প্রকল্প, এখানে আপনারা মার্কেট, শপিং মল থেকে শুরু করে সবকিছু এখানে, সকল নাগরিক সুযোগ সুবিধা এখানে থাকছে। এবং যদি আমরা বলি যে আশপাশে স্কুল কলেজ
অনেক সময় দেখা যায় আমরা বাচ্চা কাচ্চাদের লেখাপড়া করাবো, আশেপাশে কি ধরনের ফ্যাসিলিটিস আছে এইটা যদি একটু বলতেন আমাদের। আমাদের এখানে কিন্তু এটা একটা ইউনিয়নের মধ্যে পড়েছে, তো হ্যাঁ হ্যাঁ। এখানে ইউনিয়ন কর্তৃক এখানে হাই স্কুল, প্রাইমারি স্কুল, মাদ্রাসা সকল কিছুই আছে। আচ্ছা এবং পাশেই তো অনেক মসজিদ আছে, লোকালি অনেক মসজিদ আছে, বড় বড় মাদ্রাসা হচ্ছে আমাদের কাছেই সবকিছু। এখন তাদের উপরে তো নির্ভরশীল হলে হবে না, আমাদের এখানে যারা বসবাস করবে এদের এইখানে এই সুযোগ সুবিধাটা থাকতে হবে। চাইলে বাহিরের কেউ এসে আমাদের এখানে সুযোগটা নিতে পারবে, তবে আমাদের এখানকার গ্রাহকদের যদি বাইরে যেতে না হয় আমরা সেই ব্যবস্থাটা এখানে করে দিব। সেটাই। ওকে, এইটা হচ্ছে আপনাদের সাইট অফিস নাকি? সাইট অফিস, এবং এইটা আমি যে ঠিক যেখানে দাঁড়িয়ে আছি এই এলাকাটা, এই জোনটা হচ্ছে আপনাদের কমার্শিয়াল জোন। জি, কমার্শিয়াল। আচ্ছা, কমার্শিয়াল জোন নিয়ে একটু কথা বলবো, তার আগে আমি প্লটের ব্যাপারটা নিয়ে আমরা মোটামুটি শেষ করে দিই, তারপর আমরা কমার্শিয়াল নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে আপনারা এখন তো প্লট বিক্রি করছেন মোটামুটি প্রতি শতাংশ অনুযায়ী, আপনারা যে প্লটগুলো বিক্রি করছেন মিনিমাম 4% প্লট আছে, মিনিমাম 4। তো এই 4% জমি আপনারা অথবা 10%, 5%, তার যে কোনো সাইজ, যে কোনো প্লট থেকেই নিতে পারে। মানে এখানে যে এ ব্লক মোটামুটি যেহেতু শেষ, এখন আপনাদের সেল প্রক্রিয়া চলছে কোনটা? বি, সি এবং বিটাই আমরা সেল করতেছি, এবং সিটা হচ্ছে বাংলো প্রজেক্টের জন্য 1 বিঘা করে প্ল্যানিং করেছি। ওইভাবে 1 বিঘার যদি কোনো গ্রাহক থাকে যে আমি 1 বিঘা একসাথে নিব, নিতে পারবে। আচ্ছা, তো এখানে ধরেন একটা প্লটের 3,50,000 টাকা, কি কম বেশ কি আছে নাকি আসলে এটা ফিক্সড? আসলে আমাদের এটাই ফিক্সড, তবে বারবার একই কথা বলা, সেটা হচ্ছে প্রবাসী যারা আছেন তাদের তো, আমাদের যে রেমিটেন্স যোদ্ধা যারা আছেন অবশ্যই তাদেরকে ব্যতিক্রম কিছু দিয়ে থাকি আমরা। তো তাদের ক্ষেত্রে এইটা কোনো নির্দিষ্ট না, তবে যতটুকু সম্ভব তাদের সম্মানার্থে। আচ্ছা, মানে এটা যে অনেক টাকা কম রাখতেছি বিষয়টা এমন না, তাদের সম্মানার্থে যতটুকু পসিবল আমরা একটা ডিসকাউন্ট দিব, যেটা হচ্ছে আলহামদুলিল্লাহ তাকে সন্তুষ্ট করার মতোই। ওকে ওকে, চমৎকার। আচ্ছা, আপনাদের এখানে যেহেতু 8,000 শতাংশ জায়গা, অনেক বড় জায়গা, কেউ যদি চাই ভাই আমার 1 বিঘা 2 বিঘা জমি দরকার, আমি এখানে একটা খামার করব অথবা অন্য কোনো সে প্ল্যান করতে পারে, ইন ফিউচারে গিয়ে হয়তো বা সেখানে বাংলো বাড়ি করতে পারে, নিজে থাকার জন্য বাড়ি করতে পারে, মানে এরকম আসলে একবারে বড় জমি দেওয়ার সুযোগ আছে? হ্যাঁ, অবশ্যই বড় জমি দেওয়ার সুযোগ আছে এখানে, যেহেতু আমাদের 1 দাগে জমি দিচ্ছি, আমাদের এখানে দাগগুলো অনেক বড় বড়। আর আরো একটি কথা হচ্ছে 4 পর 4 জমি তো আমাদের বিএস কমপ্লিট করা, তো এক এক দাগে অনেক, এখানে তো ওই রকম ভাবে বিক্রি হয়নি আগে, এগুলো হচ্ছে বেশিরভাগই আসছে ওয়ারিশানা সম্পত্তি গুলো, তো সেগুলো আমরা কিনে নিয়েছি। তো যে বড় বড় সম্পত্তি গুলো চলে 1 বিঘা যদি নিতে চায় নিতে পারবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে 4 পর 4 জমি, এখানে কেউ চাইলে সহজেই আপনারা তাকে পুরা জমিটা, বড় জায়গাটা আপনারা দিতে পারবেন। মানে পরিবেশ নষ্ট হয় এমন কোন প্রতিষ্ঠান ছাড়া সে যদি বাংলো করে করতে পারবে। হ্যাঁ, এগুলোর ধরেন সকল ধরনের সুযোগ সুবিধা আছে। পরিবেশ নষ্ট করে এমন কিছু করা যাবে না। তবে সেগুলোর জন্য আমাদের আলাদা কমার্শিয়াল স্পেসও আছে, শুধু যে কমার্শিয়াল জনের মধ্যে শেয়ার তাও না, আমাদের আলাদা আলাদা ভাবে বিভিন্ন ধরনের বাণিজ্যিক যে ল্যান্ড থাকে ওগুলো আমাদের কাছে আছে, ওখান থেকে নিতে পারবে। আচ্ছা, তো আমরা এখন কথা বলবো কমার্শিয়াল জোন নিয়ে। কমার্শিয়াল জোনের তো একটা ফিউচার প্ল্যান আপনাদের রয়েছে, সেই ফিউচার প্ল্যান নিয়ে আপনাদের এমডি সাহেবের সাথে আমরা একটু কথা বলবো। আমাদের এমডি স্যার আজকে উপস্থিত আছেন, আমি স্যারের কাছে নিয়ে যাই, স্যারকে পরিচয় করিয়ে দিব। ওকে, হ্যাঁ অবশ্যই। তো এখানে হচ্ছে আপনাদের খুব সুন্দর একটা বসার জায়গা, কেউ যদি ভিজিট করতে আসে আপনাদের অফিসে বসতে পারে, এবং এখানে খুব নিরিবিলি সুন্দর ব্যবস্থা রয়েছে। তো আমরা এখন কথা বলবো আলমদিনা আবাসনের যিনি এমডি আছেন আমাদের সঙ্গে, আমরা বিলাল ভাইয়ের মাধ্যমে ওনার সাথে একটু আলাপ করতে চাই। হ্যাঁ বিলাল ভাই, একটু যদি পরিচয় করায় দিতেন আর কি। স্যার হচ্ছেন আমাদের আলমদিনা আবাসন লিমিটেড এবং ওয়েস্ট সিটির ম্যানেজিং ডিরেক্টর। আচ্ছা, আর পাশে আছেন হচ্ছে আমাদের আলমদিনা আবাসন এবং ওয়েস্ট সিটির চেয়ারম্যান স্যার। ওকে, স্যাররা হচ্ছে আজকে একটু বিশেষ উদ্দেশ্যে এখানে একটা কাজে আসছিল, তো আপনিও যেহেতু আসছেন আমরা কাজে বসছিলাম, এর মধ্যে স্যাররা এখনো যেহেতু দেখলাম বসা, চিন্তা করলাম গ্রাহকদের মাঝে স্যারদের দুজনকে পরিচয় করে দিতে পারলে তাদের বিশ্বাসটা আরো বাড়বে যে না এরা কারা, আসলে কোন কিরকম মানুষজন হাউজিংটা করতেছে। অনেকেই মালিকের দেখা পায় না, তো আমাদের হচ্ছে এখানে আমাদের মালিক পক্ষকে দেখার সুযোগ, কথা বলার সুযোগ, সকল কিছুই আছে। এক্স্যাক্টলি। ওকে, তো আমরা এখন কথা বলবো আলমদিনা আবাসন প্রকল্পের যিনি মালিক আমাদের সঙ্গে, যিনি এমডি আমাদের সঙ্গে রয়েছেন এবং চেয়ারম্যান রয়েছেন, নূরে আলম নীরব ভাই রয়েছেন এমডি দায়িত্বে। আমরা একটু কথা বলবো তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন রুহান ভাই? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি ভাইজান। আচ্ছা, যেহেতু আপনাকে পেয়ে গেছি আজকে, আমাদের দর্শকদেরকে অবশ্যই আপনার মুখোমুখি করতে চাই। অনেক কিছুই আমরা আলাপ করেছি বিলাল ভাইয়ের মাধ্যমে, আমরা জেনেছি, বাট আমি একটা জিনিস শুধুমাত্র আপনার জন্য আমি রেখেছিলাম, যেটা
খুবই আমাদের দর্শকদের একটা বড় একটা আকর্ষণ হতে পারে এখানে, যে আপনারা একটা কমার্শিয়াল জোন করছেন, যেটা আবাসন আলমদিনা আবাসনের ঠিক ফ্রন্ট সাইডে। কমার্শিয়াল জোনের আসলে ফ্যাসিলিটিসটা কি কি থাকবে এবং ইন ফিউচারে এইটা থেকে কি বেনিফিটেড হবে আমাদের দর্শকরা, এটা যদি বলতেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আলমদিনা আবাসনটা পুরা ৮,০০০ শতাংশ নেই, এটা তো জানতে পারছেন আপনি। জি 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 জি। আমরা চিন্তা করলাম যে এখানে একটা আমরা ব্যাপক একটা হাউজিং এর করতে আসি প্লট। এখানে মানুষ বাহিরে যায়া যাতে আমাদের এখানে যত মানুষ বসবাস করে সবাই যাতে আমাদের এখানে কমার্শিয়াল জোন থাকে, সবাই যাতে এটার মালিকও হইতে পারে এবং কেনাকাটা সর্বদিক দিয়ে সুযোগ সুবিধা হয় ইনশাআল্লাহ। এখন আমাদের আমরা চিন্তা করছি যে আমাদের এখানে ১৩০০ শেয়ার আমরা বিক্রি করতেছি ভাইয়া। এখন ১৩০০ শেয়ার হবে এরকম সিস্টেম, এখানে বহুতল বিল্ডিং হবে। আচ্ছা, এই ১৩০০ প্রায় ৬৫০ শতাংশ জমি। আচ্ছা, এটা ০.৫% করে আমরা শেয়ার করছি। আমরা দেখা গেল এরকম বিনিয়োগকারীও আছে যে একসাথে আইসা বলে যে ভাই আমাকে ১০০% দেন। আমরা চিন্তা করলাম না, আমরা ছোট ছোট করে আমাদের ভাইদের কাছে, দেখেন ভাই আজকে ঢাকার কি অবস্থা, আপনি তো ঢাকা বসিলায় থাকেন, বসিলার অবস্থা কি ছিল, এখন বর্তমানে কি, অনেক ডেভেলপ। হ্যাঁ রাইট। এখন মানুষ ঢাকার অবস্থা তো দেখেনি, আজকে ঢাকা শহরে শেয়ার কিভাবে বিক্রি হইতাছে। আমরা চিন্তা করলাম যে এখানে ০.৫% একটা শেয়ার যদি কোনো আমার ভাই কিনে, কেনার পরে দেখা গেল এখানে বহুতল বিল্ডিং হলে সে উপরে ফ্ল্যাটও পাবে, নিচে দোকানও পাবে। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, মানে একটা ফ্ল্যাট পাবে সাথে আবার সে দোকানও পাবে। রাইট, কমার্শিয়াল জোন, বহুতল বিল্ডিং হবে এখানে। ওকে ওকে, আচ্ছা। তার মানে হচ্ছে যে এখানকার ফিউচারটা হচ্ছে যে কমার্শিয়াল জোনে সে যদি ০.৫% পরিমাণ জায়গা কিনে, ০.৫% পরিমাণ জায়গা শেয়ার মালিক হয়, হ্যাঁ, তাহলে কিন্তু সে একটা ফ্ল্যাটের পরিমাণ জায়গা পাচ্ছে, আবার সাথে একটা দোকানও পাচ্ছে ইনশাআল্লাহ। ওকে, তো সেক্ষেত্রে এটার খরচটা, শেয়ারের মূল্যটা কেমন আপনারা কি নির্ধারণ করেছেন? আচ্ছা দেখেন, এটা আমরা এরকম ভাবে করছি যে আমাদের একটা এই সীমিত আর একটা লোক আমার ভাই যাতে বঞ্চিত না হয়। আচ্ছা আচ্ছা, আমরা চিন্তা করলাম যে দেখেন আজকে ভাই মেট্রো রেল ঢাকা থেকে হেমায়তপুর আসতেছে, আপনি তো জানেন কাজ চলমান। জি জি জি। এখন মোটামুটি মেট্রো রেলটা যদি চালু হয়ে যায়, আপনি দেখবেন যে এখানে আর আমরা যে ঢাকা বসবাস করি, আপনি যে বসিলা বসবাস করেন, এই পার্থক্য আশা করি থাকবে না ইনশাআল্লাহ। থাকবে না, হ্যাঁ থাকবে না। এখন আমরা চিন্তা করলাম যে ওই যে একটা গল্প আছে না গ্রামের, যে ১০ মিলে করি কাজ হারি জিতি নাহিলাজ। হ্যাঁ, এই যে দেখেন ঢাকা এই যে বড় বড় শপিং মল গুলা এরকম শেয়ার ভিত্তিক সমিতি সিস্টেম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা চিন্তা করলাম যে ১০০% জমির শেয়ার ২০০ বাই মালিক হবে। আচ্ছা আচ্ছা, এই ২০০ জনে কি করবে, এটা আল্লাহ দিলে ১২ তলা ভবন হবে। ওইটা দেখা গেল ওই সময় রেশিও অনুযায়ী তারা ফ্ল্যাট পাবে, নিচে দোকান পাবে। দেখেন এখন এই সীমিত টাকায় এখন পাচ্ছে, এটা তো দেখা যায় যে ৫ বছর পরে গেলে এখন আমরা একটা শেয়ার আর ৫ লাখ টাকা এটার মূল্য ধরছি। আর এটা সিস্টেম কি দেখেন, আপনি শুনলে খুশি হবেন, বাংলাদেশে এরকম কেউ দেয় কিনা আমরা জানি না। আমরা ০.৫% ৫ লাখ টাকা, ২.৫ লাখ টাকা দিলেই সে এখন জমির মালিক। আচ্ছা আচ্ছা, রেস্ট্রিকৃত, ইনশাল্লাহ রেস্ট্রিকৃত। আর ২.৫ লাখ টাকা থাকে, সে মালিক হইয়া মাসে ১০,০০০ করে আমাদের পরিশোধ করবো ২৫ মাস। ওকে ওকে, এই সুবিধা। এখন দেখা গেল যে আর এটা ৫ বছর পরে এর একটা শেয়ার মিনিমাম, আমার তো যেভাবে আমাদের শুরু হয়েছে, ৫ বছর পরে এক একটা শেয়ার আমার মানে ৩০ লাখও পাবে কিনা ঠিক নাই। আচ্ছা আচ্ছা, এখন আমরা চাই যে যাতে আমরা সেবা, আমরা আলমদিনা আবাসন, আমরা মানুষের ইনশাল্লাহ সেবার নিয়তে বিজনেস করতেছি ভাই। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এখন আপনাদের দোয়ায় এখন মানুষ এইভাবে যাতে নিতে পারে, আমরা যাতে সুন্দর করে দিতেছি। অনেক বুক হয়ে গেছে ইনশাল্লাহ, ১৩০০-র ভিতরে প্রায় ১০০-র কম বেশি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখন আরো হচ্ছে। এখন ব্যাপার হচ্ছে কি ভাই, ২.৫ লাখ টাকা কিন্তু কোনো ফ্যাক্ট না। এখন একটা সাধারণ ফ্যামিলির কাছে ২.৫ লাখ টাকা থাকে। এখন ওরা যদি অনিচ্ছা করে যে না আমি একটা এখানে এই জমির শেয়ার কিনবো কমার্শিয়ালে, ভবিষ্যতে ইনশাল্লাহ ফ্ল্যাটও পাবো, দোকানও পাবো, এটা তো তাদের সন্তানরা তাদের জন্য দোয়া করবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ওকে, তো অনেক ধন্যবাদ নুরে আলম ভাই, আপনার সঙ্গে অনেক কথা বললাম। আমাদের দর্শক যারা আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আজকে আমরা শেষ করে দেব। আপনাকেও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনারও দাওয়াত, সবসময় আমাদের এখানে আসবেন ইনশাআল্লাহ। অবশ্যই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। তো ওয়ালাইকুম আসসালাম। আমরা দর্শক আজকে বিদায় নিচ্ছি। যারা আমাদের সঙ্গে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করবেন, সরাসরি চলে আসবেন।
আল মদিনা আবাসন প্রকল্পে আপনার কাঙ্ক্ষিত প্লটটি বুকিং দিয়ে অবশ্যই রেজিস্ট্রি নিয়ে নেবেন। আল্লাহ হাফেজ।